নমস্কার বন্ধুরা, তোমরা সবাই তো নিশ্চয়ই ভালো আছো। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। সিনিয়র সিটিজেন্স, দেখো বা দেখুন, আমি দেখোই বলি, দেখো যদি তাড়াতাড়ি বুড়ো না হয়ে যেতে চাও তাহলে আমি আজকে সিম্পলি কয়েকটা হ্যাবিটের কথা বলবো। বিশেষ করে এই 8খানা হ্যাবিট, এই 8খানা হ্যাবিট যদি তুমি পালন করো তাহলে তুমি চট করে বুড়ো হবে না, জোয়ান থাকবে। জোয়ান হওয়ার অনেক অ্যাডভান্টেজ আছে ভাই। শক্তি টক্তি থাকে, দেখতে সুন্দর থাকবে, কাজকর্ম করতে উৎসাহ পাবে, অনেক দিন ধরে কাজ করতে পারবে এবং অনেক দিন ধরে কাজ করলে অনেক পয়সা টয়সা কামাতে পারবে, লাক্সারি টাক্সারি করতে পারবে। দোষ কি? বেশি কথা না বাড়িয়ে একেবারে 8খানা পয়েন্টে চলে যাই। কোন 8টা করলে বা প্র্যাকটিস করলে আমরা খুব ধীরে ধীরে বুড়ো হব, তাড়াতাড়ি হব না। প্রথম, নাম্বার 1, ঘুমকে প্রায়োরিটি দেবে। মানে ঘুমিয়ে থাকবে না, সময় মতো ঘুমোবে, তাড়াতাড়ি ঘুমোবে এবং ডিপ স্লিপ করবে। ঘুমানোর সময় কানের পাশে ফোন বা ফেসবুক দেখে ঘুমানো বা খবর দেখে ঘুমিয়ে পড়া বা দেখতে দেখতে ঘুমিয়ে পড়া, অথবা ভয়ঙ্কর ভয়ঙ্কর টেলিভিশন সিরিয়াল যেখানে কোনো বন্ধু নেই, সব শত্রু একজন আরেকজনের, ওই ধরনের সিরিয়াল দেখে ঘুমোতে যাওয়া, এটা করবে না। ঘুম হচ্ছে একটা প্রায়োরিটি। কেন বলো তো? আমরা যখন ঘুম হই আমাদের শরীরটা না রিপেয়ার হয়, সেলগুলো রিপেয়ার হয়, আমাদের যত রকমের টক্সিন সেগুলি ধীরে ধীরে ক্লিয়ার হয়। শরীরের অটোমেটিক নিয়মে আমাদের শরীরটা সুস্থ হয়ে ওঠে। ঘুমোলে, ভালো করে ঘুমোলে আমাদের মনের ভেতরে যে অসুস্থতা সেটাও দূর হয়ে যায়। কাজেই নাম্বার 1 হচ্ছে প্রায়োরিটাইজ ইওর স্লিপ, অর্থাৎ তোমার ঘুমকে, নিদ্রাকে প্রাধান্য দাও, সময় মতো ঘুমোতে দাও। দেরি করে খাবে না, চট করে খাবে সন্ধ্যাবেলা এবং চট করে ঘুমিয়ে পড়বে। সন্ধ্যাবেলা টিভি দেখতে পারো, কিন্তু ঘুমোতে যাবার 8 ঘন্টা বা 1 ঘন্টা আগে দেখবে না। ঘুমোতে যাও তাড়াতাড়ি, ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ো, দেখবে তোমার চামড়াও টান টান থাকবে, মনটা ভালো থাকবে, চোখের নিচে কালি পড়বে না এবং দেখতেও সুন্দর থাকবে, যেটা বললাম, অর্থাৎ বুড়ো হবে না। এবার যাচ্ছি পয়েন্ট নাম্বার 2। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে ব্যালেন্সড ডায়েট। প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিনস, ওটার লিস্ট আমি এখানে দেবো না, তোমরা দেখে নিও। কার্বোহাইড্রেটটা যত একটু কম হবে তত ভালো, একটু বেশি প্রোটিন খাবে, শাকসবজি খাবে এবং শাকসবজি যদি কাঁচা খেতে পারো অর্থাৎ স্যালাডস, তাহলে খুব ভালো হয়। সমস্ত শাকসবজি কাঁচা খাওয়া যায়, স্বাদ লাগে না, আমাদের অভ্যেস হয়ে গেছে। আমি খাই অনেক পাতা ফাতা, আমি কাঁচা খেয়ে ফেলি, কিচ্ছু হয় না, ভালোই হয়। ব্যালেন্সড ডায়েট খাবে। শুধু ডাল আর ভাত খেয়ে গেলে, শুধু ডাল আর ভাত খেয়ে গেলে, অথবা শুধু মাছ আর ভাত খেয়ে গেলে, মাছ আর ভাত রোজ সকাল সন্ধে মাছ ভাত, মানে এক ধরনের খাবার খাবে না। তুমি দেখবে যে কোনো ডায়েট চার্ট দেখে নিও, এখানে বলার দরকার নেই, যেন ডায়েটটা যেন ব্যালেন্সড হয়। হাই প্রোটিন, লো কার্বোহাইড্রেট, এটা বলে সবাই বয়সকালে। মানে প্রোটিনটা একটু বেশি খাবে, কার্বোহাইড্রেটটা একটু কম খাবে এবং নিউট্রিয়েন্টস তুমি পেয়ে যাবে বাদাম টাদাম থেকে, বাদাম, কাঠবাদাম, আখরোট, এগুলি আমি জানি এগুলির দাম একটু বেশি হয়, কিন্তু অন্যান্য আজে বাজে খরচা না করে এই বাদাম টাদাম যদি খরচাটা করো তাহলে দেখবে অনেক ভালো থাকবে। এটা ছিল 2 নম্বর, ব্যালেন্সড ডায়েট। এবার যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বর খুব ইম্পর্টেন্ট ভাই। রোজ এক্সারসাইজ করবে, ব্যায়াম করবে। ব্যায়াম মানে ডন বৈঠক, ওজন নিয়ে আমি এসব কথা বলছি না। হাত পা চালাবে, হাঁটতে যাবে, দৌড়তে যাবে, শ্বাস প্রশ্বাস নেবে, আসন যোগাসন যদি করতে পারো খুব ভালো। স্ট্রেচিং করবে। স্ট্রেচিং করা একটা অব্যর্থ আসন হচ্ছে সূর্য প্রাণায়াম। সূর্য প্রাণায়াম যদি রোজ করো দেখবে তুমি আর বুড়োই হচ্ছ না, হয়তো তুমি মরবেও না হতে পারে মারাই যাবে না 400 বছর বেঁচে গেলে, সূর্যের প্রাণায়াম যদি রোজ তুমি করতে পারো। যাই হোক, কথার কথা বললাম। স্ট্রেচিং করবে, স্ট্রেচিংটা ভীষণ ইম্পর্টেন্ট। একটু দৌড়বে, একটু জগিং করবে, একটু হাঁটবে, কমসে কম আধ ঘন্টা রোজ সকালে, এভরি মর্নিং। দেখবে তুমি আর বুড়ো হচ্ছ না, তুমি তোমার এনার্জি অফুরন্ত। এনার্জি অফুরন্ত থাকা মানেই তো জোয়ান থাকা, তাই না? তোমার চামড়াটা আমরা ভালো থাকবে, কারণ সকালবেলার পরিবেশটা, আবহাওয়াটা ভালো থাকে,
পলিউশন একটু কম থাকে, কোথাও কোথাও অবশ্য বেশি থাকে কিছু কিছু জায়গায়। আমি যেখানে থাকি ঝকঝকে জায়গা, জাম্বিয়া, আফ্রিকা, একদম পলিউশন ফ্রি। এটা আমার ভগবানের একটা আশীর্বাদ, এখানে থাকতে পেরেছি। তো তোমরা সময় খুঁজে নেবে, রোজ এক্সারসাইজ করবে, তাহলে বুড়ো দেরি করে হবে, বুড়ো তো অবশ্যই হবে। মনটা জোয়ান থাকবে, মনটা জোয়ান থাকলেই শরীরটাও জোয়ান থাকবে। এবার যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বর হচ্ছে ফ্লুইড ইনটেক, জল খাওয়া। এইটা কিন্তু ভাই মারাত্মক। তোমরা জানো আমাদের শরীরে 70-80% হচ্ছে জল। এই জলটা কিন্তু রিপ্লেস করতে হবে, তাই না? এই জলটাকে রিপ্লেস কি করে করবে? আমরা তো সারাক্ষণ যা যা আমরা করি, অমুক তমুক উল্টো পাল্টা খাই, আমাদের শরীর সেগুলোকে, বিষগুলোকে বা টক্সিনগুলোকে বর্জন করে। এই বর্জন করতে গিয়ে আমাদের শরীরের যে জলটা, সেটা নোংরা হয়ে যায়। এই নোংরা জলটাকে রিপ্লেস করার জন্যে রোজ কমসে কম 2.5 লিটার, 2-2.5 বা 3 লিটার জল খাবে। একটু যদি গরম খেতে পারো তাহলে আরও ভালো। এটা যদি করো দেখবে 7 দিনের মধ্যে তোমার চামড়া অনেক ইমপ্রুভ হয়ে গেছে। 7 দিন, উইদিন 7 days তোমার মুখের চামড়া ইমপ্রুভ হয়ে গেছে। তোমাকে আর ওই গাঁদাগুচ্ছের পাউডার আর ফাউন্ডেশন আর অমুক তমুক তোমাকে লাগাতে হচ্ছে না, কিছুই লাগাতে হচ্ছে না। তোমার চামড়া ঝকঝক করবে এবং শরীরে অনেক তুমি শক্তি পাবে। তোমার শরীরটা নিজেকে শুকনো শুকনো লাগবে না, বিকজ ইউ আর ডিপড ইনটু ফ্লুইড। তোমার শরীরের প্রত্যেকটি সেল ফ্রেশ জলের মধ্যে ভাসতে থাকবে। এটা ছিল 4 নম্বর। এবার যাচ্ছি 5 নম্বরে। 5 নম্বরটা মানসিক। তোমার যে রিলেশনশিপগুলো আছে না, তোমার যে মানুষের সঙ্গে সম্পর্ক, সেগুলোকে জারি রাখো, নার্চার করো, সেগুলোকে বাড়তে দাও। রিলেশনশিপের মধ্যে বিষ আনবে না, মানুষের সম্বন্ধে খারাপ ভাববে না, ভালো ভাববে। দেখো প্রত্যেকটি মানুষের ভালো গুণ আছে, আবার কতগুলি বদভ্যাসও আছে। ওর বদভ্যাস দিয়ে, ওর খারাপ জিনিসগুলো নিয়ে তোমার তো কোনো লাভ নেই। কাজে তুমি যাকে যাকে চেনো তার মধ্যে গুণগুলো দেখো, সেই গুণগুলো হয়তো তোমার কোনো কাজে আসতে পারে। স্বার্থপরের মতোই বলছি, অন্য মানুষের গুণগুলোকে নিজের কাজে লাগাও, এবং সেটা লাগাতে গেলে সেই সম্পর্কটাকে, সেই রিলেশনশিপটাকে ইউ হ্যাভ টু নার্চার ইট। তোমাকে এটাকে লালন পালন করতে হবে। ওই ঝগড়াঝাটি করে, মনোমালিন্য করে, তুমি বড় আমি ছোট, আমি বড় তুমি ছোট, এইসব বোকাদের মতো ঘটনাচক্রে না পড়ে প্রত্যেকটি সম্পর্ককে নার্চার করো, অর্থাৎ লালন পালন করো। এতে করে দেখবে তোমার মনটা এত ভালো থাকবে, তোমার গুড হরমোনস, হ্যাপিনেস হরমোন অনেক বেরোবে, যাতে করে তোমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, চেহারা ছবি ভালো হবে এবং বুড়ো হবে না। এবার যাচ্ছি 6 নম্বর পয়েন্টে। 6 নম্বর পয়েন্টটাও মনের ব্যাপার, মাইন্ডফুলনেস। মাইন্ডফুলনেস কথাটার বাংলা আমি করতে পারবো না। ভর্তি মন ভর্তি মন মানে হচ্ছে, এক কথায় বলি, মাইন্ডফুলনেস কথাটার অর্থ হচ্ছে এই মুহূর্তে থাকা। তুমি যেখানে আছো সেখানে থাকা। তুমি এখানে বসে আছো, মনে করো তুমি ভাবছো, ইস গতকাল এরকম একটা ঘটনা হয়ে গেল, সেটা না হলেও হতো, আমার ভুল হয়ে গেছে। এই যে তুমি গতকালে চলে গেলে এখন এখানে বসে বসে, এটা মাইন্ডফুলনেস নয়। আবার তুমি বসে আছো এখানে, ভাবছো যে আগামীকাল ইন্টারভিউ আছে, যদি না পারি, পরীক্ষা আছে, যদি এটা লিখতে না পারি, তুমি চলে গেছো ভবিষ্যতের ভয়ে এবং গতকালের অনুশোচনায়। এই গতকালের অনুশোচনা আর ভবিষ্যতের ভয়ে না থেকে বর্তমানের বিউটিফুল মোমেন্টে থাকো। এই যে এই মুহূর্তে, আমি তোমাদের একটা প্রক্রিয়া শিখিয়েছিলাম কি করে বর্তমান মুহূর্তে থাকবে। জাস্ট চোখ বন্ধ করে নিজের শ্বাস প্রশ্বাসটা দেখতে থাকো। এখন তুমি জিজ্ঞেস করবে, দাদাভাই শ্বাস প্রশ্বাস আবার দেখে কি করে? দেখতে থাকো কথাটার অর্থ হচ্ছে নজর রাখো তোমার কীভাবে তোমার শ্বাসটা ঢুকছে আবার বেরোচ্ছে, গুনতেও পারো ইচ্ছে করলে। এবং চোখ খুলে দেখো আশেপাশে কি আছে, চোখ বন্ধ করে সেটা আবার মনে করে দেখো কি কি তুমি দেখেছো। কোনো আওয়াজ শোনো, কানটা খুলে, তারপর চোখটা বন্ধ করো, এবার আবার ভাবতে শুরু করো কি 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 জিনিসের আওয়াজ শুনেছ। কিছু খাও, 2, 4, 5টা জিনিস, তারপরে মুখটা বন্ধ করে, চোখটা বন্ধ করে আবার ভাবো
তুমি কি কি খেলে। এই কর্মটি করলেই তুমি কিন্তু এই মুহূর্তে থাকবে, এবং এই মুহূর্তে থাকলেই তোমার গতকালের অনুশোচনা থাকবে না, তোমার আগামীকালের ভয়টাও থাকবে না, এবং তোমার মনটা তাজা থাকবে। মনটা তাজা থাকলে কি হবে, তুমি এই মুহূর্তে থাকবে, তোমার শরীরের সেলগুলো ভালো থাকবে, ওরা হাসবে, হ্যাপিনেস হরমোন নির্গত হবে, এবং তুমি বুড়ো হবে না। এবার যাচ্ছি নেক্সট পয়েন্ট, মনে হয় পয়েন্ট নাম্বার 7। 7 নম্বর পয়েন্টটা ফিজিক্যাল। সূর্যের মধ্যে বেশিক্ষণ যাবে না, কিন্তু ভিটামিন ডি এর জন্য যতক্ষণ দরকার ততক্ষণ যাবে। তুমি যদি চাও তোমার চামড়াটা ভালো থাকুক, তোমাকে যাতে বুড়ো না দেখায়, কড়া রোদে বেশি ঘোরাঘুরি করবে না। রোদ লাগে, রোদের দরকার আছে, রোদ হচ্ছে ভিটামিন ডি। ভোরবেলা বা সকালবেলা রোদ ভালো, একটু হাঁটাহাঁটি করো, ঘোরাঘুরি করো, শরীরে রোদ লাগাও 10-15 মিনিট 20 মিনিট। কিন্তু দুপুরেও তুমি দাঁড়িয়ে পড়লে রোদে, কিছু করতে গেলে, ছাদে উঠে গেলে কড়া রোদে, এটাতে চামড়া নষ্ট হবে এবং তোমাকে বুড়ো দেখাবে। এটা পুরো ফিজিক্যাল ব্যাপার, এটা তোমাকে বললাম। তো সান এক্সপোজারটাকে লিমিট করো, একটা নিয়ম করো। সূর্যের সঙ্গে যে তোমার যে এক্সপোজারটা, দ্যাট মাস্ট বি দেয়ার। কিন্তু কড়া রোদের নিচে দাঁড়িয়ে আমি বীর পুঙ্গব, আমি হনুমান, এইসব করবে না। এইসব করলে তোমার চামড়া নষ্ট হবে এবং তুমি বুড়ো হবে। যদি না করো, যদি সান এক্সপোজারকে তুমি লিমিট করতে পারো, তাহলে তুমি বুড়ো হবে না। এরপরে লাস্ট পয়েন্টে যাই, পয়েন্ট নাম্বার 8। পয়েন্ট নাম্বার 8টা ভাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পজিটিভ মাইন্ডসেট রাখবে। তোমরা বলবে, ওই দাদা আবার চলে এলো পজিটিভ পজিটিভ, এত ঝামেলা, সারাদিনের এত চিন্তা ভাবনা, এর মধ্যে কি করে পজিটিভ থাকবো? এটা তোমার দোষ। তুমি যদি না থাকতে পারো, আমি তো তোমার হয়ে পজিটিভ থাকতে পারবো না ভাই। তোমার হয়ে কি আমি পজিটিভ থাকতে পারবো? পারবো না। তোমার হয়ে কি তোমার বাবা পজিটিভ থাকতে পারবেন? পারবেন না। তোমার হয়ে কি তোমার মা, দাদা, ভাই, বোন, বন্ধু বান্ধব পজিটিভ থাকবে? তুমি দুঃখীও বসে থাকবে আর তারা তোমার হয়ে পজিটিভ থাকবে? এটা তো হবে না। কাজেই পজিটিভ তোমাকেই থাকতে হবে, এর থেকে বেশি কি বলবো? তোমরা সবসময়ই বলো যে পজিটিভ থাকা যায় না, তা আমি তাই জিজ্ঞেস করলাম যে তোমার পক্ষ থেকে পজিটিভিটি কে করবে? তোমার যে পজিটিভ থাকার প্র্যাকটিসটা, সেটা কে করবে? হরেন বাবু নাকি হরিদাস পাল? কে করবে? কেউ করবে না, তোমাকেই করতে হবে। কাজী বারবার এটা বলো না যে দাদা এত ঝামেলা, এত দিন এই মাইনে কম পাচ্ছি বা পাইনি, বা চাকরি নেই, খাওয়া দাওয়া নেই, আপনি বলে আপনি ব্যবসা করেন, আপনি বুঝতে পারেন না, আমাদের পরিস্থিতিতে হলে আপনি বুঝতেন। এইসব ফালতু কথা বলো না। পজিটিভ থাকতে হলে তোমাকেই থাকতে হবে। তোমার তরফ থেকে আর কেউ পজিটিভ থাকতে পারবে না। থাকলেও এতে তোমার কোনো লাভ হবে না। পজিটিভ কেন থাকবে? পজিটিভ থাকলে, মুখে হাসি থাকলে, মাথায় দুশ্চিন্তা না থাকলে, তোমার এমার্জেন্সি হরমোন কর্টিজল বা অ্যাড্রিনালিন যদি কম বেরোয়, তাহলে তুমি বুড়ো হবে না। এটুকুই বলার ছিল। বুড়ো হয়েও না। আমারও বয়স অনেক, কিন্তু বুড়ো হয়নি, কারণ মনে কচি, শরীরেও কচি। ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, জিতে নাও।